আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। মাছ আলু মাছ দিয়ে রেসিপি। তোমরা শুনে অবাক খাচ্ছ, এটা আবার কেমন কথা? মাছ আলু মাছ দিয়ে রেসিপি, তোমরা দেখে নাও আমি কি রান্না করলাম। সবাই আমার সাথে থেকো, আমার সঙ্গে থাকো, দেখতে পারবে রেসিপিটা কীরকম করে করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও দেখো বন্ধুরা। আর আমার ভিডিও দেখে সবাই লাইক কমেন্ট করবে, আর রেসিপি কীরকম হচ্ছে ওটা তো কমেন্টে বলবে বন্ধুরা। এই দেখো, এটা একটা কমলকাট মাছ, বড় মাছ, দেখছো? খুব সুন্দর মাছটা, কি সুন্দর না? এখন এই মাছটা আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে এটাকে বলে মাছ আলু। এই দেখো, এটা একটা গাছের লতা পাতা গাছের মতন থাকে, পাতাটা পানের মতন দেখতে ওই রকম। ওই গাছের মধ্যে হয় এটা। এটা খাই কিন্তু বন্ধুরা, আমি এটা ফার্স্ট ট্রাই করবো আজকে। আমি কিন্তু কোনো দিন খাইনি বন্ধুরা, সবাই বলে এটা খায়। এই দেখো, এই গাছটা, এটা আমাদের বাড়িতে হয়েছে এমনি লতা পাতার মধ্যে। এটা আমরা খাই না কোনো দিন, আজকে আমি ট্রাই করব। সবাই বলে খায়, খাওয়া যায়। যে কুটে ধুয়ে নিছি বন্ধুরা, পরিষ্কার করে নিই। সরি, এটা এখন ভালোভাবে ধুয়ে আমি একটু ভাপ দিয়ে নিব। আর আমার ভিডিও দেখে যাদের অনেকটা বেশি বেশি, যদি অনেকটা হলেও কিছুটা হলেও যদি ভালো লাগে, তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে বন্ধুরা। এই যে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। এই এখানে দেখেন, আমি এটা মশলা দিলাম, তারপরে সব মশলাগুলোই দিয়ে দিলাম, মাছের যেগুলো দেয় মশলা, হলুদ গুঁড়ো, তারপরে মরিচ, পেঁয়াজ বাটা, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো একটু আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে নেই বন্ধুরা, লাইক করে নেই, প্লিজ একটা লাইক করে দাও। সবাই একসঙ্গে যেন এগিয়ে যেতে পারি, এটা সবারই আশা। নতুন বছর আসতে আসছে, সবাই যেন একসাথেই পরিপূর্ণ হতে পারি। এই যে মাছ আলুগুলো আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি একটু ভাপ দিয়ে। এখন আমি এটা কষিয়ে নেব কিছুক্ষণ। এই যে এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওখানে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। এখন মাছটাও দিয়ে দিব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এখানে মাছের ভিতর থেকে, পেটের মধ্যে থেকে বাড়াইছে এগুলা। কমলঘাট মাছের থেকে ডিম বাড়ায়, কোনো কোনো সময় এই ধরনের একটা তেল তেলা জিনিস বাড়ায়, ওটাও তুলে নিয়েছি আমি। ওটা খাওয়া যায় বন্ধুরা, ওটা পরে দিব আমি। এই যে একটু জল দিয়ে দিলাম, এখন ফির নেড়ে চেড়ে নিব আমি। এই দেখো, কোনোগুলো গলে গেছে, কিন্তু এই দেখো ভেঙে যাচ্ছে একদম, খুব সুন্দর গলে গেছে। আলুর মতনই লাগে বন্ধুরা এই জিনিসটা, সবজিটা। এই যে মাছ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেবো হালকাভাবে, যেন মাছও ভাঙে না, ওগুলো ভাঙে না, নাহলে ভালো লাগবে না কিন্তু, দেখতেও ভালো লাগে না ভেঙে গেলে। এই যে এখানে আমি দিয়ে দিলাম সাদা সাদা অংশের মতন তেল তেলা, এগুলো পরে দিয়ে দিলাম। আগে দিলে বেশি কীরকম হবো, তার জন্য পরে দিয়ে দিলাম। নরম জিনিস একখানে দিয়ে দিলে মানে একটু সিদ্ধ হয়ে গেলে ভালো হয়, কিন্তু খাইতে ভালো লাগে ওটাও। এই যে ধনের পাতা দিয়ে দিচ্ছি আমি, আর জলটাও দিয়ে দিলাম একবারে। এখন কিছু পরিমাণ রেখে নামিয়ে নেব। কে কে এই মাছ আলুটা খেয়েছো প্লিজ কমেন্টে বলো আমাকে। আর কে কে কী নামে ডাকো এই সবজিটা, কী নামে বলো ওটাও কমেন্টে বলো। এই যে ছড়িয়ে দিলাম ধনের পাতা দিয়া। এই দেখো, আমার রান্নাটা হয়েই গেছে। ওই জলে এক সাইডে রেখেছিলাম, ওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, ওগুলো খাইতে খুব ভালো লাগে। মাছের ভিতর থেকে দিয়ে বাড়াইছে। আর রান্নাটাও দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। একটু কালারটা মনে হয় চেঞ্জ চেঞ্জ হয়, ওগুলোর আলুটার এরকম থেকে মনে হয় কালারটা চেঞ্জ হয়, এরকম দেখা যায়। মনে হয় দুধ ঢেলে দিয়েছে।